লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রত্যেক জাহান্নামী বলবে, ফেরেশতা আফসোস, আমি সেদিন আন্তরিকতা নিয়ে শুনি নাই। এজন্য দেখবেন ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলে যে বাবা আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন। কয় না এটা কথা, এটা আমলের নিয়তে শুন। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো বক্তৃতা ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ জোরে কইলে ভাল লাগে। এগুলোর জন্য নিয়ে আপনি ওয়াজ বলেন, আপনার আখিরাতের জন্য ওয়াজ, আপনার ফিকির আসার জন্য। এজন্য এই এক নাম্বার সিমা হিদায়াত, গ্রহণ করার নিয়তে আল্লাহর কথা শুনতে হবে। আর 2 নাম্বার হলো শুনবার পরেই এটা ফেলে দিতে পারবেন না, আপনাকে এটা হৃদয়ে নেন, আপনার হৃদয়ে ধারণ করেন। এবার আপনি ভাবেন আমি আর কি করতে পারি। আমি বুঝলাম আমার কোরআন শরীফ অশুদ্ধ, এখন আমি কি করতে পারি? আমি একটা সুযোগ বাইর করি, সিস্টেম। হুজুর আমি ব্যস্ত, হ্যাঁ ঠিক আছে আপনি ব্যস্ত, আপনার বলি নাই মাদ্রাসায় ভর্তি হন, কিন্তু কোনো সুরত নাই। 10টা সূরা ঠিক করার কি কোনো সুরত নাই? কথা বলেন না, কোনো ব্যবস্থা নাই। তো আপনি দেখেন, আপনি ইমাম সাহেবের সাথে এদুর কথা বলেন না যে হুজুর এশার নামাজের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, একটা করে শব্দ আলহামদুলিল্লাহ, এ হুজুর এইটা আমারে সবক দিবেন। আপনি 10 বার হুজুরে বলুক আলহামদু আলহামদু আলহা হা 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 আলহামদু আলহামদুলিল্লাহ। আপনি এটা নিয়ে যান ছুটি, আবার কালকে আসেন আসার পর রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন, এটাই ঠিক করে দিল আপনারে 10 বার, জান আজকে ছুটি। আপনি এমনি শিখেন না, এমনও সম্ভব না। এভাবে যদি এক শব্দ শিখত, তাইলেও তো বছর শেষে ওনার 10টা সূরা কি হয়ে যেত। কিন্তু ওই মূল কারণ হলো গাফেল, হৃদয়ে কি করে নাই, এটা ধারণ করে নাই। নাইলে সম্ভব এক শব্দ শিখ। আমাদের এই উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, কুতবে আলম আরিফ বিল্লাহ, হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই। করাচি হজরত, বাংলাদেশে এখনো ওই হজরতের অনেক বড় বড় খোলাফা বাংলাদেশে আছেন। হজরতের লিখিত একটা বই আছে, কিতাব 1 মিনিটের মাদ্রাসা, বইটার নাম এইটা 1 মিনিটের মাদ্রাসা। কি নাম বইটার? 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট 1 পৃষ্ঠা দিনই কথা আপনি শুনবেন। ওই 1 মিনিটের মধ্যে একটা সূরা, একটা দোয়ার, তাসবিহের একটা শব্দের উচ্চারণ আছে, হ্যাঁ, একটা নেক কাজের বর্ণনা আছে, একটা গুনার কাজের বর্ণনা আছে, গুনার একটা ক্ষতি আছে, নেক কাজের একটা পুরস্কারের বর্ণনা আছে। 1 মিনিটে পড়ে শুনবেন, ছুটি। 1 মিনিটের মাদ্রাসা। বাংলাদেশে একটি জেনারেল লাইনে অনলাইনে একটা স্কুল আছে, সারা পৃথিবী বিখ্যাত 10 মিনিটস স্কুল। 10 মিনিটের স্কুল, অনলাইনেই পড়ায়। এটা সারা পৃথিবী আন্তর্জাতিকভাবে পরিচিত। ইংল্যান্ড থেকে সে পুরস্কার পাইছে এই বাংলাদেশের এই ছেলে, যে ছেলে অনলাইনে 10 মিনিটের স্কুল এটা পরিচালনা করে। 10 মিনিটস স্কুল, 10 মিনিটের পড়ালেখা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পড়া বয়স্ক জেনারেলদের জন্য চলে দিনিয়াত পড়ালেখা। ওনাদের একটা বই আছে 5 মিনিটের মাদ্রাসা। 5 মিনিটের মাদ্রাসা বইটার নাম। ওই 5 মিনিটের পড়াশোনা আছে প্রতিদিন শুধু 5 মিনিট শুনবেন। তো আপনার হাতে 5 মিনিট সময়ও নাই, কথা বলেন না কেন? 5 মিনিট সময় নাই। তো ওই যে বললাম, হৃদয়ে যদি ধারণ না করেন, আখিরাত যদি আপনার লাগবে না মনে করেন, 30 বছর না 300 বছর পরেও নাফরমানি থেকে যান। 300 বছরের নাফরমান পৃথিবীতে ছিল না, কথা বলে না।
300 বছর হায়াত পাওয়ার পরেও পৃথিবীতে নাফরমান ছিল না। তো এই জন্য আমি এটা বললাম, এই মোবাইল ধরে রাখলে এতে দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না, হৃদয়ে আসে না। হৃদয়ে আসা জরুরি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর तमाम বিষয় বুঝার জন্য, জানার জন্য, আত্মস্থ করার জন্য আমি আল্লাহ 3টি বিশেষ অঙ্গ তোমাদেরকে দিয়েছি। একটা কান, একটা চোখ, একটা অন্তর আমি দিয়েছি। এই পৃথিবীর কোটি কোটি জিনিস তুমি প্রতিদিন কানে শুনতেছ, চোখে দেখতেছ, হৃদয়ে ধারণ করছ, অন্তর দিয়ে বুঝতেছ। আল্লাহ বলেন এই 3 জিনিস একত্র করে তুমি জীবনটা চালাইতেছ। কিছু শুনতেছ, কিছু দেখতেছ, কিছু অন্তরে ধারণ করছ, এর মাধ্যমেই তোমার জীবন শেষ করছ। অথচ দিলাম এই 3টাই আমি, অথচ কালিলাম মা তাশকুরুন। দুর্ভাগ্য হলো যিনি দিলাম আমি, সেই আমার শুকর আদায় করছো কম। কানটা দিলাম আমি, শুনলা না আমার কথাটাই শুন। চোখটা দিলাম আমি, দেখলা না শুধু আমার কালামটাই। দিলটা দিলাম আমি, ভাবলা না শুধু আমাকে নিয়ে, আখিরাতকে নিয়ে। কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করছো কম, অথচ এগুলো আমার, আমি আল্লাহর দেওয়া এগুলো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, খোদার কসম আল্লাহ বলছে এই 3টি অঙ্গ কিয়ামতের দিন আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহ জিজ্ঞেস করব প্রত্যেকের কান, বলো তুমি কি শুনেছ, বলো তো কি দেখেছ, বলো অন্তর তোমাকে দিয়ে আমার বান্দা কি ভেবেছে। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব একটা একটা। সেদিন কান কথা বলবে, চোখ কথা বলবে, দিল কথা বলবে, দিল কথা বলবে। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের মধ্যে। এজন্য দোস্ত, নিজের মনের ইচ্ছা মতো স্বাধীন মতো চললাম ফিরলাম, আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখিরাত কোথায়, আমারে বলল কি, শুনলাম কি, বুঝলাম কি, ভাবলাম কি, কিচ্ছু নাই। বরং আমার মনে যা চায় তা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন এই মনের ইচ্ছা মতো যে স্বাধীন, নিজের মনে যা মন চায় এটাই যে করে, চলে ফিরে, আল্লাহ তাআলা তার এই 3টি অঙ্গকে আল্লাহ তাআলা ওই যে 3 অঙ্গ দিয়ে সে অসংখ্য অগণিত জিনিস জীবনে সে জানতেছে, বুঝতেছে, করতেছে। আমি আল্লাহ তার মনের মতো যদি কেউ চলে আমার আল্লাহর বিধান বাদ দিয়ে, তা আমি তার ওই 3 অঙ্গ আমি বন্ধ করে দেব, আবদ্ধ করে দেব। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলে মনের ইচ্ছাকে যে তার নিজের খোদা বানায় নিছে, আমার ইচ্ছা যা তা। আপনি এরম চুল রাখছেন কা, আমার মন চাইছে। এই জামাইটা পড়ছেন কেন, আমার মন চাইছে। আপনি এমনি কথা বলেন কেন, আমার মন চাইছে। আপনার ঘরের সামনের রুমের টেলিভিশন কেন, আমার ভাল লাগছে। আপনার স্ত্রী বেপর্দা কেন, ওর ইচ্ছা। ছেলেটা নামাজ পড়ে না কেন, এটা ওর বিষয়। এই যে যার মনে যা চায় তাই। আল্লাহর হুকুম কি, রসুলের হুকুম কি, হালাল হারাম কি, পাক নাফাক কি, জায়েজ না জায়েজ কি, এই পার্থক্য, এই বিবেচনা, এই বিবেকবোধ যার মধ্যে নাই, আল্লাহর কসম আল্লাহ বলেন আমি 1 নম্বরে ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, মোহর সিল মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব, অন্তরও আটকায় দিলাম, কানও বন্ধ করে দিলাম, চোখেও পর্দা ফেলে দিলাম। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন তাহলে বলো তো আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো কান বন্ধ করে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো চোখে পর্দা ফেলে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো দিল সিলগালা করে দেই তাকে হেদায়েত দিবে কে? কে হেদায়েত দিবে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চললে একদিন আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেই, কান বন্ধ করে দেই,
চোখ পর্দা ফেলে দেই, দিল আবদ্ধ করে দেই, আটকায় ফেলি, আর হেদায়েত দেবার কেউ থাকে না। আফালা তাদাক্কারুন, আল্লাহ বলে তবু কি উপদেশ গ্রহণ করবে না, ভাববে না, ডরাইবা না, চিন্তা করবে না? তাহলে আমি আমার এই কথাটা আপনাদেরকে বুঝায় বললাম। আপনারা প্রত্যেকে দেখেন, সব সময় একজন বক্তা কুমিল্লাতে, একজন সিটাংতে, একজন ঢাকার থেকে, এটা কোনো জরুরি বিষয় না। জনপ্রিয়তা, পরিচিতি, এগুলো কোনো বিষয় না। আমার আখেরাত দরকার। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ব্যক্তির জন্য তার আশেপাশের কাছেই আল্লাহ তাআলা তার আখেরাত, কবর, পরকাল, তার নাজাত মুক্তির জন্য খোদার কসম উপযুক্ত পথ প্রদর্শক প্রত্যেক এলাকাতেই, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আল্লাহ রেখেছেন। সবাই বক্তা হওয়া জরুরি না, সবাই পরিচিত হওয়া জরুরি না। আপনার মসজিদের ইমাম সাহেবরে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? বাংলাদেশের বাকি ইমাম সাহেব কি ঘাস কাটতো বয়ে বইয়া? কথা বলেন না। বাকি ইমাম সাহেবরা কি ঘাস নি কাটতো? তাহলে তো আপনার ইমাম সাহেবরে সবাই চিনতে হবে কেন? ওনারে তো আল্লাহ তাআলা এই মহল্লার জন্য রাখছেন, তো এই মহল্লার মানুষের সংশোধনের জিম্মাদারি ওনার। অতএব এটা কোনো বিষয় না। আমরা হুজুরে চিনে কয়জনে? হ্যাঁ, আমরা ইমাম সাহেবরে জানে কয়জন? না, এত জানার কিছু তো নাই। আপনার দরকার, আপনার আখেরাত দরকার। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনার কি লাভ? বলেন না, আপনাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমার কবর রাজাব মাপ। বাংলাদেশের 1 কোটি মানুষ যদি আমাকে চিনে, আমার কবর রাজাব মাপ, তো আমার কি লাভ? আপনার কি লাভ? কারো পরিচিতি দিয়া কার কি লাভ? কিছুই তো না। এটা তো ইলেকশন না, এটা তো জনপ্রিয়তার কিছু নাই যে আমার ভোটার বাড়তেছে, আমার জনপ্রিয়তা বাড়ছে। এটা তো ইলেকশনের প্রস্তুতি না, ওয়াজ মাহফিল ইলেকশনের প্রস্তুতি। তো তাহলে আমার আখেরাত দরকার। এই জন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, আব্বা আমি এই জন্য বলছি যে মোবাইল ধরো না, বরঞ্চ এমনি শোনো। আব্বা, একটা জীবন, তোমারটা যদি তুমি না বুঝো, আমি প্রত্যেক দিন বলি যে ভাইয়া মনে রাখতে হবে, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা মানুষ আগলাইয়া রাখে না, মানুষ যত্ন করে রাখে না। আবর্জনা মানুষ ডাস্টবিনে ফেলে দেয়, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়। এজন্য যে তার কোনো লম্পট, চরিত্রহীন, কোনো বখাটে, কোনো দুশ্চরিত্র, কোনো নাফরমান, কোনো পাপী, খোদার কসম সে নষ্ট মানুষ, সে আবর্জনা, সে ময়লা, সে দুর্গন্ধ। এটাকে এই সমাজের কোনো বিবেকবান মানুষ আগলাইয়া রাখে না, বরং তাকে ফেলে দেয়, তাকে ফেলে দেয়। এজন্য তুমি নষ্ট হয়ে গেলে কেউ হাতে টাইম নাই তোমারে ধরে রাখবে, একদিন ফেলে দিবে। একদিন মা বলে ফেলবে, যা আর হইতো না, বাদ দে। একদিন বাপ বলে ফেলবে, ও আর বলিও না, এই অজাত, এই মানুষ হইতো না, আর বাদ দাও। কিতা করতে চাই জিগাও, বিদেশ যাবো নি, জিগাও নাই তো কোনো কাম টাম করবো নি, যা কয় টাকা লাগবে নিতে কও, আজার হইতে কও, তার মতো তারা চলতে কও, সরাই দাও তারে। যদি মা এ কথা বলে ফেলে, বাপ এ কথা বলে, পরে আগলায় রাখবে কে? পরে আল্লাহ চিনাবে কে? পরে আখেরাত চিনাবে কে? এই জন্য এই 2 জিনিস, 1 নাম্বার হলো শতভাগ প্রতিনিয়ত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ঘুম আসে জুম্মার বয়ানের দিন, আপনি আগে ঘুমাই নেবেন। আপনার এই বদভ্যাস আপনি চেঞ্জ করবেন। আপনি বুড়া মানুষ, এই কারণে ঘুম আসে। বুড়া মানুষ দি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিন 12:30 ফোনে 1টা বাজে আপনি জুড়াননি তো আজকে জুড়েন কেন? কথা বুঝেন নাই আপনি? যে হুজুর আমারে আপনি বিশ্বাস করেন, 10 জনের জিগান, প্রত্যেক দিন আমি এই টাইমে আমি জুড়াই, এটা 1টা বাজে আমার জুরানির টাইম। মা কথা বলে না, কই আপনি তো অন্য কোনো দিন ঘুমান না, তা আজকে জুমার বয়ানের দিন ঘুমান কেন? মূলত কারণ আপনার দিলের মধ্যে হইলো ইডি আমরা লাগতো না। আল্লাহর রহমতে আমার 2 ফুট বিদেশ, হ্যাঁ বুঝলেন না, ঘরদুয়ারের কাম শেষ, সংসার গুছাই ফেলছে, 2 ফুট টাকা পয়সা রোজগার করে,
মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, আর কি তা ওনার টেনশন কোনো রকম বাকি হায়াত পার করন, এই আর কি, কোনো কাজ তো নাই। এটা আখেরাত নাই। কবরের প্রস্তুতি হয়ে গেছে আপনার, আখেরাতের প্রস্তুতি হয়ে গেছে, হ্যাঁ, হাসরের মাঠের প্রস্তুতি হয়ে গেছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আখেরাতের একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একদিন রব্বুল আলামিন বলেন 50,000 বছর। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলে, বন্ধু যে যত ঠাট্টা ভৎসনা তিরস্কার করুক আখেরাত নিয়ে, আপনি সবর করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। প্রতিটা নাফরমান মনে করে আখেরাত অনেক দূরে, আমি আল্লাহ তো দেখি মৃত্যু, কবর, আখেরাত একদম কাছে। যে মরলো তার আখেরাত তো শুরুই হয়ে গেল, সে তো আর কোনো দিন ফিরবে না। ফিরবে কি বলে না? আমার মৃত্যুর পরে যদি পৃথিবী আরো 1 কোটি বছরও থাকে, আমার কি লাভ? আমার মৃত্যুর পরে মানুষ যদি সব চন্দ্রের মধ্যে মঙ্গল গ্রহেও পৌঁছে যায়, পৃথিবীর উন্নতি হয়ে যদি সবার বাড়ি 200 তালাও হয়, আমার কি লাভ? আমি তো আর নাই, আমি তো আর ফিরবো না। ফিরবো? তাহলে আমার কিয়ামত তো শুরু হয়ে গেল। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন, আমি তো দেখি কাছে। ওই যে কবর দেখা যায়, চারিদিকে মৃত্যু দেখা যায়, প্রতিদিনই তো মৃত্যু হচ্ছে, প্রতিদিনই তো জানাজা হচ্ছে কিনা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহল। আল্লাহ বলেন, সত্যি সত্যি ইসরাফিল যেদিন ফু দিবে, 7 আসমান গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে গলে গলে পড়ে, মোমবাতি যেমনে গলে গলে পড়ে, 7 আসমান এমন গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহল। পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। আল্লাহ বলে, দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ আপন বন্ধু হাসরের ময়দানে একজন আরেকজনকে সামনাসামনি দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না।